হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সোমবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রোববার সকালে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। শায়রুল কবির বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় বইয়ের মোড়ক উন্মোচনে অংশ নিতে গিয়ে মির্জা ফখরুল ধুলোবালির কারণে অসুস্থ অনুভব করেন। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন। শায়রুল কবির আরও জানান, তিনি আজ হাসপাতালে চিকিৎসাধীন মির্জা ফখরুলের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। আগের চাইতে অনেকটা সুস্থ রয়েছেন বিএনপি মহাসচিব। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিওলজি কনসালটেন্ট অধ্যাপক NMM মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে, ফখরুলের রক্তে সোডিয়ামের মাত্রা কমে গিয়েছিল, আর বুকে কাশি জমাট বাঁধায় শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। প্রচণ্ড দুর্বল বোধ করছিলেন, তবে এখন তিনি সুস্থ আছেন। হাসপাতালে মির্জা ফখরুলের পাশে আছেন তার সহধর্মিণী রাহাত আরা বেগম ও ছোট মেয়ে মির্জা সাফারু। দলের নেতাকর্মী ও সমর্থকদের হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তারা। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোনে মহাসচিবের সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন। এদিকে চিকিৎসক ও মির্জা ফখরুলের পক্ষ থেকে তাকে দেখতে হাসপাতালে অযথা ভিড় না করতে অনুরোধ জানানো হয়েছে। সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।